বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন বাড়তি চাপে রয়েছে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর সহায়তা বেশি প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে এসব জানান তিনি। এ সময় আচরণবিধি মেনে পোস্টার সরিয়ে ফেলতে দলগুলোকে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচনে খেলবেন রাজনৈতিক দলগুলো, আর নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় কমিশন। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কোনো দলই কমিশনের কাছে ছোট নয় বলেও জানান সিইসি। এদিকে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। দলগুলোর সঙ্গে 11টি এজেন্ডা নিয়ে চলছে আলোচনা। সকালের আলোচনায় যোগ দিয়েছে 6টি দলের প্রতিনিধিরা। বিকেলে আরও 6টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেবেন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে তো সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। মোট 12টি দলের সঙ্গে আজকে আলোচনা হবে। যেই 11টি এজেন্ডার কথা বলা হচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য কি কি রয়েছে? ধরনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর তরফ থেকে উঠে আসছে নির্বাচন কমিশনের জন্য। তবে এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন তুলেছে বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচন কমিশন তার সকল আইনবিধি সংস্কার করে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসেছে। সেক্ষেত্রে তারা আসলে যে প্রস্তাবনাই দেখ না কেন, সেগুলো আসলে সংশোধনের সময় বা আইনগতভাবে সেটার গ্রহণযোগ্যতা আছে কিনা সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। তারপর রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম সেটি হচ্ছে আরপিওর যে বিধানটি সংশোধিত হয়েছে সবশেষ, সেটি হচ্ছে যে জোটবদ্ধ হলেও সেটি ছোট দলই হোক বা বড় দলই হোক, প্রত্যেক দলকে তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। একে অনেকে সাধুবাদও জানিয়েছেন, অনেকের বিপক্ষেও কথা বলছেন। যারা বিপক্ষে বলেছেন তারা যেটি বলছেন যে অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, এই বিধানের কারণে তাদের নির্বাচন করার সুযোগটা সীমিত হয়ে এলো। কেননা তারা এখন চাইলেও স্বতন্ত্রভাবে কোনো জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করতে পারবেন না, এমন একটি কথা তারা বলছেন। তবে অনেকেই এটিকে সাধুবাদ জানিয়েছেন যে এতে করে প্রত্যেকটি দল তার নিজের প্রতীকে পরিচিত হতে পারবে। এছাড়া নারী প্রতিনিধিত্ব নিয়ে কথা উঠে এসেছে। আজকে যেহেতু সম্ভাবনা 12টি দল আসছে, তার মধ্যে সকালের ভাগে যে 6টি দল তাদের বেশিরভাগই ইসলামী দল, অর্থাৎ ইসলামী মূল্যবোধ সম্পন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা। এবং তারা একটি বিষয় নির্বাচন কমিশনকে বলছেন যে 33% নারী প্রতিনিধিত্ব থাকার যে বাধ্যবাধকতা আছে গণপ্রতিনিধিত্ব আদেশে, সেই বিধানটিকে তারা শিথিল করার কথা বলছেন। তারা বলছেন যে ইসলামী দলগুলোর পক্ষে এই শর্তটা মানা অনেকটাই কঠিন। এখানে একজন নারী প্রতিনিধি ছিলেন, তিনিও যেটি বলছেন যে এর বিপক্ষে বলছেন। তিনি বলছেন যে আজকের যে সংলাপ, সেখানে নারীদের অংশগ্রহণ একেবারে সীমিত। নারীদের অংশগ্রহণটা রাজনৈতিক দলে খুবই প্রয়োজন, কেননা ভোটে নারীর একটি বড় জায়গা আছে। আপনি জানেন যে বাংলাদেশের যে 13 কোটিরও বেশি ভোটার, সেখানে একটি বলা যায় যে অর্ধেকের কিছুটা কম এখানে নারী ভোটার রয়েছেন। তাই এখানে নারীদের উপেক্ষা করে আসলে রাজনৈতিক দল গড়বার কোনো সুযোগ নেই। এছাড়া লেভেল প্লেইং এ ফিল্ডের কথা উঠে আসছে। তারা বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ এবং এই লেভেল প্লেইং ফিল্ডের যে কাজ, সেটি যেন ইসি নির্বাচনের আগে থেকে শুরু করে। নির্বাচন কমিশনও তার শঙ্কার কথা জানিয়েছে। তারা বলছেন একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, তাই এই পরিস্থিতিতে তাদের রাজনৈতিক দলগুলোর সহায়তা আরো বেশি প্রয়োজন। দলগুলো যেন তাদেরকে একেবারে ভালোভাবে সহায়তা করে, তেমন আশাবাদী ব্যক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।